বাঙালি মানেই পিঠাপুলি আর ভাদ্র মাসে তালের পিঠা খাবো না তা কি করে হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আরো একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি তালের পিঠা, তালের বড়া পিঠা করে তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি। তো এখানে আমি সবার আগে চালের গুঁড়া, এটা আমরা চাল আলা চাল ভিজিয়ে তারপর এটা গুঁড়া করে নিয়েছি। এখানে আমি একটা বাটি ৩ বাটি চালের গুঁড়া নিয়ে নিলাম। তারপরে এখানে আমি নিয়ে নিব আটা বা ময়দা। আপনারা আটা বা ময়দা যাই নেন নিবেন, কারণ আটা বা ময়দা এগুলো নিলে পিঠাটা ফুলে। তো সেজন্য আমি এখানে যে বাটি মেপে চালের গুঁড়া নিয়েছি সেই বাটির ১ বাটি নিলাম আটা। ১ চামচ দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার। তারপর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ ১/২ চামচ পরিমাণ জিরা। তো আপনারা এখানে চাইলে মরিচও দিতে পারেন। তো জিরাটা দিলে কি হবে, যখন আপনারা বড়াটা কামড় দিবেন তখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এরপর এখানে আমি দিয়ে দেব স্বাদমতো লবণ। তো এখানে আমি দিয়ে দিলাম সেই বাটির ১ বাটি পরিমাণ নারকেল কোড়া। তারপর এখানে আমি দিয়ে দিব একটা ডিম। ডিমটা দিলে কিন্তু আপনার পিঠাটা ফুলকো, ফুলকো হবে। দেখতেও কিন্তু খুবই একদম আপনি কেকের মতো সফট হয়ে থাকবে। তো আমি এখানে একটা ডিম দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব চিনি। আমি যেই বাটিগুলো মেপে আমি চালের গুঁড়া এবং সেই বাটির ১ বাটি দিয়েছি। তো যদি লাগে আমি আবারও দিব। তো এখানে আমি সবশেষ যেটা দিব সেটা হলো তাল। তাল তো দিতেই হবে, কারণ যেহেতু এটা তালের বড়া পিঠা। এখানে আমি ওই বাটি মেপেই ১ বাটি পরিমাণ আগে তালের দিয়ে নিব। এরপর আমি খুব সুন্দর করে এটাকে হাতে মাখবো। তো এই কাজটা কিন্তু আপনারা হাতেই করবেন। হাতে মাখলে কিন্তু খুব সুন্দর হয়ে এটা সেট হবে এবং এই গোলাটা খুব সুন্দর করেই হবে। তো দেখুন আমি এমনভাবে গোলাটা তৈরি করব যাতে পিঠাগুলো খুবই সুন্দর হয়। আপনারা সবাই তৈরি করে খেয়ে থাকেন। দেখুন ঠিক এরকম হবে। আপনারা দেখে বুঝতে পারতেছেন কিরকম। তো আমি এখানে আরো কিছুটা চিনি দিয়েছিলাম আর আরো একটু তাল লাগছিল আমার এখানে। ১ বাটির একটু বেশি তাল লাগছিল। তো এটাকে আমি এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব প্রায় ২০ মিনিটের মতো। এরপর আমি চলে যাব পিঠাটা ভাজার জন্য। এখানে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দেব এক, এক করে এভাবে গোল, গোল করে পিঠাগুলো। তো আমি এভাবে একটু, একটু করে দিয়ে দেব। তো এই পিঠাগুলো কিন্তু আপনারা তেলটা যখন গরম হয় তখন দিবেন। তো দেখুন আমি দেওয়া মাত্রই পিঠাগুলো একদম মাশাআল্লাহ ফুলে উঠতেছে। তো আমার দিতেই মানে অনেকের দিয়ে সুন্দর, সুন্দর করে গোল, গোল হয়। আমারগুলো একটু মানে আঁকা-বাঁকা হচ্ছে। তো যাই হোক পিঠা হইলেই হইছে। এক, এক করে আমি সবগুলোই দিয়ে দিব। তো ভিডিওর এই পর্যায়ে যারা আসছেন এখনো একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিবেন। আর আমার মতো করে কে, কে এভাবে আঁকা-বাঁকা করে পিঠা বানান অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখুন আমি সবগুলো পিঠা আর দিব না, এ কটা দিলাম। এখন আমি এটাকে এক পিঠ যে সময় হয়ে যাবে তখন আমি খুব সুন্দর করে এটাকে উল্টে দিব। তো একটু সাবধানে দিবেন। ভালো করে দেখুন আমার খুব সুন্দর করে এপিঠ ওপিঠ করে ভেজে নিয়েছি। ঠিক এরকম কালার যখন আসবে তখন আপনারা বুঝে নিবেন যে পিঠাটা হয়ে গেছে। আর খুব জোরে জাল দিয়ে কিন্তু পিঠাটা ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পিঠার ভিতরে কাঁচা থাকবে, খেতে কিন্তু ভালো লাগবে না। অনেকেই পিঠা বানায় ভিতরে ভাঙলে কেমন জানি একটা হয়ে যায়। আর আমি পিঠা বানাই মাশাআল্লাহ আমার পিঠা কখনোই ওরকম হয় না। ভাঙলে একদম পিঠার ভিতরে ছিদ্র, ছিদ্র হয়ে যায়। তো আমি একইভাবে আবারও দিয়ে দেব। আমি খুব সুন্দর করে আবারও একইভাবে ভেজে নেব। সবগুলো পিঠা আমি এভাবে ভেজে নেব। তালের দিন আসলে কিন্তু তালের পিঠা খাওয়ার মজাই আলাদা। তো আমরা কিন্তু তালের দিন আসলে অনেক রকমের পিঠা খাই। তো যদিও সবকিছু ভিডিওর মাধ্যমে তোলা যায় না। তো দেখুন আমি আবার এভাবে দিয়ে দিলাম। তো এক, এক করে আমি সবগুলো পিঠা এভাবে ভেজে নেব। তো চলুন ফিরে আসছি একদম পিঠাগুলো রেডি হওয়ার পর। ততক্ষণ আমার সাথেই থাকবেন। দেখুন আমার পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা কারা এভাবে তালের পিঠা বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা খাননি এখনো অবশ্যই খাবেন। তো আমি আপনাদের একটা ভেঙে দেখাইতেছি। দেখুন আমার পিঠার ভিতরে বলছি না একদম দেখুন ফুলকো একদম আমার মাশাআল্লাহ দিলে সবসময় আমার পিঠা এরকম হয়। তো অবশ্যই আমি যেভাবে বানাইছি আপনারা যদি এভাবে বানান আপনাদের পিঠাও এরকম হবে। তো যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা আর লম্বা করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।